বিষয়টির গভীরে গিয়ে সত্যিটা জেনেই ছাড়ব। আচ্ছা, এই করাতটা রেখে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি না এটা সেখানে রেখে আসছি যেখান থেকে নিয়ে এসেছিলাম। হে ভগবান, এই ছন্দ আমাকে একদিন না একদিন ফাঁসাবেই ফাঁসাবে। মানেটা কি? কোত্থেকে নিয়ে এসেছিলে? আমি বলছিলাম যে ওই ফুল বৌদি ফুল। বাবা, ওর বলার মানেটা হলো যেখান থেকে ফুল বৌমা এটা এনেছে সেখানে গিয়ে এটা রেখে আসবে আমাদের স্টোর রুমে। ছন্দ, বল, এটাই বলছিলি তো? হ্যাঁ, এটাই বলছিলাম আমি। ফুল কিন্তু কারোর দিকে আঙুল তোলেনি। একটা বিষয় সামনে এসেছে, সেটা নিয়ে ও ভেবেছে, তারপরে আমাদেরকে বলেছে। ফুল ঠিক কথাই বলেছে, আর এই বিষয়টার গভীরে গিয়ে আমি সত্যিটা জেনেই ছাড়ব। এটাই মোক্ষম সময়। ওকে এখনই জিজ্ঞাসা করতে হবে যে ওর আর শোভনের মধ্যে কি কিছু হয়েছে নাকি না। ফুল, ঠিক আছে তুমি? না না তারা দিদি, ভুলটা আমারই ছিল। আমি তিলকে তাল করে ফেললাম। আমি ওর থেকে কি জানতে চাইছি আর ও কোথায় কথা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ফুল, তুমি একদম চিন্তা করো না। আমি বুঝতে পারছি তুমি আর শোভন বাইরে বেড়াতে গিয়েছিলে, আর প্রথমবার তুমি শোভনের সাথে ঘরে একা ছিলে, আর এইখানে সব। ফুল, ওখানে সব ঠিক তো ছিল, তাই না? না মানে তোমার আর শোভনের মাঝে এরকম কিছু তো হয়নি যে? আসলে ওর অস্থিরতা দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। ফুল, তুমি এরকম মুখ ঘুরিয়ে নিলে কেন? কিছু হয়েছে ওখানে? তুমি আমায় বলতে পারো কি হয়েছে ওখানে, আমায় বলো। না না তারা দিদি, এমন কিছু হয়নি। আমি মাকে দেখে আসছি। কি হয়েছে দিদিমণি? খুব রেগে আছেন মনে হচ্ছে। তুমি কি শুধু আমার রাগটাই দেখতে পাচ্ছ? আমার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটা দেখতে পাচ্ছ না জয়তী? এত কিছু করলাম ওদের দুজনকে কাছাকাছি আনার জন্য, আর যখন মনে হলো সবকিছু ঠিক আছে, আর তখনই বড় মায়ের অ্যাক্সিডেন্ট হতে হলো। আমার করার সব প্ল্যানে জল ঢেলে দিল। না, কিচ্ছু হয়নি ওদের দুজনের মধ্যে। আমি ফুলকে শুধু 3 মাস দিয়েছি, আর 3 মাস এই বাড়ি থেকে নাটক করে যেতে হবে শোভনের স্ত্রী হওয়ার। আর এই 3 মাসে ওকে যে করেই হোক এই পরিবারকে একটা বংশধর দিতেই হবে, নয়তো ও তো চলে যাবে নিজের ইচ্ছা মতো এই বাড়ি থেকে। তারপর আমাকে
আমাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। না, আমি এরকমটা হতে দিতে পারি না। খুব কম সময় রয়েছে আমার হাতে ওদের দুজনের সম্পর্কটাকে আরো ঘনিষ্ঠ করে তোলার, আর তার জন্য আমাকে যাই করতে হোক আমি করব। তুমি কি করছো? ব্যাস গো, এবার আমার এই বাড়িতে থাকার দিন শেষ হয়ে এসেছে। ভুল ত্রুটি ক্ষমা করো, মনের বোঝা দূর করো। আরে এসব তুমি কি বলছো সরোজ? তুমি কিচ্ছু বলো না। আজ আমার চোখ খুলে গেছে। আজ আমি দেখে নিয়েছি যে নতুন বৌমা আসার পরে এই বাড়িটা কেমন বদলে যাচ্ছে। আরো দেখলাম আজকে শোভন বাবাও ওরই পাশে দাঁড়ালো। হ্যাঁ, ঠিকই আছে, ও তো বউ, কিন্তু আমি তো কিছু করিনি গো। নতুন বৌমা আমার নাম না নিয়েও আমার দিকে ইশারা করেছে যে ওই করাতটা। শোনো, এবার সরস্বতী দিদি যদি একটা হাঁচিও দেয় আমার ওপর দোষ আসবে যে আমি ওনাকে নিশ্চয়ই খারাপ কিছু করেছি। না সরোজ, তুমি এসব কি বলছো? তুমি ভুল বুঝছো। কারণ আমি তোমার আইনত স্ত্রী নই, দ্বিতীয় স্ত্রী আমি। কোনো অধিকার নেই গো আমার, কোনো জায়গাই নেই আমার। কেন তুমি এসব বলছো? আমি সবার সঙ্গে লড়াই করে তোমাকে এই বাড়ির বউ করে এনেছি, তোমাকে তোমার অধিকার পাইয়ে দিয়েছি। সরোজ, তুমি আমার স্ত্রী। এই সব কিছু শুধু তোমার মনে আছে, কাগজ কলমে নেই। আরে আইনের কাগজে তো তোমার নাম আর আমার নাম একসাথে লেখাও যাবে না গো। দ্বিতীয় স্ত্রী হওয়ার পরেও আমি নিজের সব কর্তব্য করেছি, স্ত্রী ধর্ম পালন করেছি, কিন্তু দ্বিতীয় তো দ্বিতীয়ই হয়, তাই না? আর আমি বুঝি গো যে তুমি সরস্বতী দিদিকে ডিভোর্স দিতে চাও না বা ডিভোর্স দিতে পারবে না, সেটা তোমার ব্যাপার। তাই এটাই ভালো যে আমি ওখান থেকে চলে যাই। আপনি দুপুরের খাবারও খাননি।